দক্ষিণ এশিয়ার আকাশপথে সাম্প্রতিক সময়ে এক ধরনের নীরব পুনর্বিন্যাসের আলোচনা শুরু হয়েছে। আলোচনার কেন্দ্রে রয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য নতুন ফ্লাইট রুট, যেখানে ভারতের আকাশসীমা এড়িয়ে বিকল্প পথ ব্যবহারের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এই বিকল্প পথ হিসেবে চীনের আকাশসীমা ব্যবহারের সম্ভাবনা ঘিরে কূটনৈতিক ও বেসামরিক বিমান চলাচল মহলে আগ্রহ বাড়ছে। বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও আঞ্চলিক বাস্তবতা ও সাম্প্রতিক কৌশলগত প্রবণতা একে গুরুত্ব সহকারে বিবেচনার পর্যায়ে নিয়ে এসেছে। বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট সীমিত এবং দীর্ঘদিন ধরেই অনিয়মিত। অতীতে কিছু স্বল্পমেয়াদী উদ্যোগ নেওয়া হলেও রাজনৈতিক পরিবেশ, যাত্রী চাহিদা এবং আকাশপথ ব্যবস্থাপনার জটিলতার কারণে তার স্থায়ী রূপ পায়নি। অধিকাংশ ক্ষেত্রে এই রুটে চলাচলকারী বিমানকে ভারতের আকাশসীমা ব্যবহার করতে হতো, যা দক্ষিণ এশিয়ার ভৌগোলিক বাস্তবতার কারণেই প্রায় অনিবার্য ছিল। তবে আঞ্চলিক সম্পর্কের টানাপড়েন এবং নিরাপত্তা সংক্রান্ত বিবেচনায় বিকল্প রুটের চিন্তা নতুন করে সামনে এসেছে। চীনের আকাশসীমা ব্যবহারের ধারণা মূলত এই বিকল্প চিন্তারই অংশ। সাম্প্রতিক বছরগুলোতে চীন এশিয়ার আকাশপথ ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে। আধুনিক এয়ার ট্রাফিক কন্ট্রোল অবকাঠামো, দীর্ঘ দূরত্বের রুট পরিচালনায় অভিজ্ঞতা এবং আঞ্চলিক সংযোগের সক্রিয় ভূমিকার কারণে চীনের আকাশসীমা ব্যবহার এখন অনেক দেশের কাছেই বাস্তবসম্মত বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশ ও চীনের মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক এই আলোচনাকে আরও বাস্তব ভিত্তি দিচ্ছে। এই সম্ভাব্য রুট চালুর ক্ষেত্রে সুবিধার দিকগুলো প্রথমেই আলোচনায় আসে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটি আঞ্চলিক নির্ভরতা কমানোর একটি উপায় হতে পারে। একক আকাশসীমার ওপর অতিরিক্ত নির্ভরতা এড়িয়ে বিকল্প পথ ব্যবহার করলে যে কোনো কূটনৈতিক বা প্রশাসনিক জটিলতার প্রভাব তুলনামূলকভাবে কম পড়ে। বাণিজ্যিক দিক থেকেও এটি গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ পাকিস্তান যাত্রী ও কার্গো চলাচলের জন্য একটি স্থিতিশীল ও পূর্ব নির্ধারিত রুট দীর্ঘমেয়াদে ব্যবসায়িক পরিকল্পনাকে সহজ করে। কার্যক্রম চালুর প্রশ্নে বিষয়টি বেশ কয়েকটি ধাপে এগোতে পারে। প্রথম ধাপে সংশ্লিষ্ট বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষগুলোর মধ্যে কারিগরি ও প্রশাসনিক আলোচনা প্রয়োজন হয়। এতে ফ্লাইট অনুমোদন, এয়ার ট্রাফিক ফি, নিরাপত্তা মানদণ্ড এবং সময়সূচি সমন্বয়ের মতো বিষয় অন্তর্ভুক্ত থাকে। পরবর্তী ধাপে এয়ারলাইন্সগুলোর বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যাত্রী সংখ্যা, কার্গো চাহিদা, জ্বালানি ব্যয় ও ফ্লাইট সময়ের হিসাব এখানে বড় ভূমিকা রাখে। সবশেষে রাজনৈতিক ও কূটনৈতিক সমন্বয় ছাড়া এমন কোনো রুট স্থায়ীভাবে চালু করা সম্ভব নয়। সম্ভাব্য রুটের ক্ষেত্রে ধারণা করা হচ্ছে বাংলাদেশ থেকে উড্ডয়ন করা বিমান প্রথমে উত্তর বা উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে চীনের আকাশসীমায় প্রবেশ করতে পারে। সেখান থেকে পশ্চিমমুখী হয়ে পাকিস্তানের আকাশসীমায় ঢুকবে। এই পথ তুলনামূলকভাবে দীর্ঘ হলেও এটি রাজনৈতিকভাবে সংবেদনশীল অঞ্চল এড়িয়ে চলার সুযোগ দেয়। তবে দীর্ঘ পথের কারণে ফ্লাইট সময় বাড়তে পারে, যার ফলে জ্বালানি খরচ ও টিকিট মূল্যে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এই কারণেই এই রুটে নিয়মিত যাত্রী ফ্লাইটের পাশাপাশি কার্গো ফ্লাইটের সম্ভাবনাও গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে বিষয়টি কেবল পাকিস্তানের সঙ্গে যোগাযোগের প্রশ্ন নয়, বরং সামগ্রিক আঞ্চলিক সংযোগ নীতির অংশ। পাকিস্তানের জন্য নতুন রুটটিও ভিন্ন মাত্রা যোগ করতে পারে। দক্ষিণ এশিয়ার বাইরে চীন ও মধ্য এশিয়ার সঙ্গে সংযোগ বাড়ানোর যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ইসলামাবাদের রয়েছে, তা এই রুট বাস্তবায়নে সহায়ক হতে পারে। একই সঙ্গে বাংলাদেশি বাজারে পাকিস্তানি পণ্যের প্রবেশ এবং দুই দেশের মধ্যে জনগণ থেকে জনগণ যোগাযোগ বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে। এই পুরো প্রক্রিয়ায় কিছু অজানা তথ্য ও অনিশ্চয়তাও রয়ে গেছে। এখনও পর্যন্ত কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে রুট চূড়ান্ত করেছে কিনা তা স্পষ্ট নয়। এয়ারলাইন্সগুলোর আগ্রহ, যাত্রী চাহিদার প্রকৃত পরিসংখ্যান এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক লাভজনকতা এসব বিষয় যাচাই না করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া কঠিন। তাছাড়া আঞ্চলিক ভূ রাজনীতির পরিবর্তনশীল বাস্তবতা যে কোনো সময় এই আলোচনার গতিপথ বদলে দিতে পারে। ভারতের ভূমিকা এখানে নীরব হলেও গুরুত্বপূর্ণ। আকাশসীমা ব্যবহারের প্রশ্নে ভারত দীর্ঘদিন ধরেই আঞ্চলিক কেন্দ্রবিন্দুতে রয়েছে। তবে বিকল্প রুট খোঁজা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের স্বাভাবিক প্রবণতার মধ্যেই পড়ে এবং একে সরাসরি রাজনৈতিক বার্তা হিসেবে দেখা সবসময় সঠিক নাও হতে পারে। অনেক ক্ষেত্রে এটি নিছক কার্যকর ব্যবস্থাপনা ও ঝুঁকি কমানোর কৌশল। সব মিলিয়ে ভারত আউট, চায়না ইন এই প্রশ্নটি যতটা শিরোনাম কেন্দ্রিক, বাস্তবতা ততটাই বহুমাত্রিক। বাংলাদেশ পাকিস্তান ফ্লাইটের সম্ভাব্য নতুন রুট দক্ষিণ এশিয়ার বদলে যাওয়া আকাশপথ রাজনীতির একটি ইঙ্গিত মাত্র। এটি এখনও প্রাথমিক আলোচনা ও সম্ভাবনার স্তরে রয়েছে। তবে যদি বাস্তবায়িত হয়, তাহলে তার আঞ্চলিক সংযোগ, বাণিজ্য ও সামরিক ভারসাম্যে নতুন একটি অধ্যায় যোগ করতে পারে। উস্কানি নয়, বরং বাস্তবতার নিরিখে বিবেচিত একটি পরিবর্তন হিসেবে।